রাম নারায়ণ হরে জয় রাধে গোবিন্দ শ্রীমধুসূদন নারায়ণ হরে রাম নারায়ণ হরি। প্রথম নামটা কার আসল রাধা। রাধা নাম আমার দয়াল ঠাকুর এনেছে। রাতে রাধা, সাথে সা হয়। এই নামটা যারা একমাত্র জপেছিল দাপর যুগে, কে? কৃষ্ণ। কৃষ্ণের বাঁশিতে রাধা নাম ছাড়া কিচ্ছু ছিল না। ওই নামটা সেই কৃষ্ণ এসে সেই রাধা নাম আবার আমাদেরকে প্রচার করে ঋত্বিক দাদাদের সাথে নামটা দিয়ে ঘরে ঘরে এবার পৌঁছে দিয়ে আসো গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। আমি আগে আরেকটা কথা আমি বলি না, ক্ষমা প্রার্থনা। আমার শ্রদ্ধেয় যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন হারানন্দা, আজ থেকে মনে হয় 25-30 বছর আগে আমার বিপুল মিত্র বিপুল দা ছিল, হিরালাল ছিল। আমরা রাত 4টার সময় এসে একটা অধিবেশ কীর্তন করে এখানে এসেছিলাম অনুষ্ঠান করতে। বহু বছর থেকে অনুষ্ঠান এখানে হচ্ছে, জগদীশ দরবারকে হচ্ছে। তাই উনি যেভাবে চলে গেছেন আমাদেরকে ছেড়ে, গত বছর আমরা অনুষ্ঠান করতে এসেছি, ঘরে ঢুকে দেখছি একেবারে শ্বাস নাই, মাত নাই। তবুও যখন হাত জোর করে জয়গুরু দিয়েছিলাম, আমাকে বলছে দাদা জয়গুরু। পরবর্তী দেখা গেল দুবাসী বাজার, পরবর্তী দেখা গেল কোদালা বাজারে হাঁটতেছে। এই একটা ভগবানের খেলা। এই জন্য বলছে, এই যে আমরা লীলা কীর্তন করে বলেন, এই যে হরি তোমার ওপারে লীলা, জানে না সে যুগিরি সে, তুমি কাউকে কাঁদাও, কাউকে হাসাও, কাউকে করো বনবাসী। আমরা শুধু প্রকৃতি যেরকম, আমরা মানুষও সেরকম, একটি গাছ যেরকম আমরা সেরকম। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, মৃত্যুকে মেনে নিতে হবে। মৃত্যু যদি মেনে না নাও, করবোটা কি? এখান থেকে বাড়ি যাবো এমন কোনো কাজ নেই। আমরা শুধু ভগবান একটা খেলা খেলেছি কোন জায়গায়, এই যে মায়ার জগৎটা সৃষ্টি করে আমাদেরকে কি দিয়েছে, ওই আমার দিদি সবকিছু বলে দিয়েছে। কোন জায়গায় আমরা কি ভুল করছি এত সুন্দর করে বলে দিয়েছেন। ওই যে যাবো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। মা ছাড়া পৃথিবীতে, এই দেশটা পৃথিবীটা শান্ত করতে পারবে না, একমাত্র মা পারে। বসাতে কার উপরে? মা বসমতী। জন্ম নিয়েছে কার করে? আমার গর্ভধারিণী মার কাছে। আমার বাবার কাজ কি ছিল? সৃষ্টি ছিল। ব্রহ্মা সৃষ্টি করেছে, লালন পালন করেছে কে? বিষ্ণু, আমার মা। আর সংহার কর্তা কে ছিল? শিব। শিব ঠাকুর শিবাদি বসেছিল কোথায়? ওই যে শ্মশানে। আমার দাদাকে যেখানে নিয়ে গিয়েছিল 4 জনে কাঁধে করে, সেখানে বসেছিল। ওই শিবাদি দাদাকে প্রশ্ন করতেছে, ও দাদা এত দূর আসার, এইখানে আসে এত বছর সময় লেগে গেল তোমার? দাদা বলছে, আমি কি করব, ওখানে তুমি কি করেছো? আমার সংসার ছিল, আমার বউ ছিল, পুত্র ছিল, মেয়ে ছিল, পুত্রবধূ ছিল, সংসার মায়ার জগৎ। আমি এদেরকে
মানুষ করতে গিয়ে, বিবাহ দিতে গিয়ে, 7 তলা বিল্ডিং করতে গিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। ও খুব ভালো কাজ করেছো তুমি, আমার জন্য কিছু আনো নাই, তোমাকে কিছু দেওয়া হয়নি? আমাকে তো কিছু দেওয়া হয়নি, কিছু তো রাখে নাই, আমার গায়ে যা ছিল সব গুলি খুলে নিয়ে নিয়েছে। কারণ এই কথাটা সবার মনে থাকতে হবে, এখানে কিছু নাই, এখানে কিছু নাই। যতই আমরা আশা করি, মনে হয় আমি স্বর্ণের হার গলায় দিয়েছি, হাতে আংটি দিয়েছি, এবং একজন মৃত ব্যক্তি একটি আংটি ছিল জমিদার, আংটিটা খুব ওজন ছিল, 58 ওজনে, বর্তমান বাজারে 1,10,000 টাকা। ওই আংটিটা জমিদার, সবাই বলছে, ছেলে বলছে, বউ বলছে, সবাই বলছে আংটিটা পুরো আমার বাবার সঙ্গে চলে যাক। মনের একটা আশা ছিল বাবার, আংটিটা শ্মশানে নিয়ে গেল, শ্মশানে দাহ করা হলো। পরদিন 11 দিন পর বা 4 দিন পর যখন শ্মশানটা পুরো পুরো দেখা হচ্ছে, সবাই যে 4-5 জন মানুষ ওই যে সাইগুলি নিয়ে ওই যে ওটা পাওয়ার জন্য সবকিছু করে যাবে, কিন্তু স্বর্ণ তো পরা যাবে না। তখন ওই আংটিটা খোঁজার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু পাওয়া গেল না। তখন 4-5 জন মানুষ অনেক কষ্ট করেছে, চাইগুলি কত কষ্ট করে ধুইয়ে আংটিটা পাওয়া গেল না। তখন কথা হচ্ছে শ্মশানের মধ্যে, ও দাদা আংটিটা গেল কোথায়? তো একজন বলে উঠলো, ও দাদা দম তো 2 জন আসছিল, 2 জন দম আসছে, একজন দম প্রাণটা নিয়ে নিল, আর আরেক জমে কি করছে, ওটা আংটিটা নিয়ে নিল। আরে আংটিটা কোথায় গেল? এই জন্য পদকর্তা কি বলছে, এই যে রাজ্যদল পত্নী পুত্র, এই যে সোনার দেহ, মহাযাত্রা করার সময় সঙ্গী না হয় কেহ। এর আগে একটি গান আছে, আমি গানটা, আমরা সংসারে সবাই আছি, সংসারে সবাই কি দেখছি, সুখ, ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সবকিছু আমার। আসলে নিজেকে নিজে যখন প্রশ্ন করা হয় আমি কার, পদকর্তা বলছে আমি হারিয়ে ফেলেছি আমারে, আমি হারিয়ে ফেলেছি আমারে, আমি আছি কোথায়, যাব কোথায়, এই কথা বলিব কারে। আমি বড় আদরের দল, ধরা দিলে করতাম যতন, আমার মতন পরশ রতন মিলে কয়জন সংসার। ভিতরে যিনি আছেন তিনি হচ্ছেন ভগবান, ভিতরে যিনি আছেন তিনি হচ্ছেন আমার গুরুদেব ঠাকুর অনুকূল চন্দ্র। যে যে গুরুকে ধরছেন সে তোমার মনের মধ্যে আছে। নিজেকে নিজে জানে ভগবান তার ঘরের কোণে, স্বামী বিবেকানন্দ বলেছে। এখন ঘরের কোণে কে আছে? আপনারা সবাই দেখবেন যাদের রাজবাড়ি আছে, সিঁড়ির নিচে একটা চৌকি আছে, চৌকির উপরে মা নয় বাবা শুয়ে আছে। তো বলা হলো একে, এটা আমার বাবা, তো সিঁড়ির নিচে, আর সিঁড়িতে আমি উঠতেছি, আরে দুনিয়া। এই জন্য বলছে রাম ত্রেতা যুগে বলছে, 2 দিনের সংসার মায়ার কারাগার, মায়ার বাদিয়ে সকল, 2 নয়ন মুদিলে সবে যাবে ফেলে, না ভাবিলে পরকাল। চিনলি না রে চিন্তামণি, তিনি প্রেমরসের শিরোমণি। আমরা ভগবান খুঁজি মন্দিরে, ভগবান খুঁজি এই যে ফটোতে। আসলে ভগবান কোথায়? ভগবান হচ্ছে একমাত্র মা বাবা। আমরা বুঝতে পারি না বলে এই অবস্থায় আছি। সংসার আমার, সংসারটা কার? আমার। এই সংসারের মায়া মোহ দিয়ে একটি পদকর্তা গান লিখেছেন, ভাবিয়ে সুখময় সংসার ওরে লাভ করিতে এলাম হবে, মনরে কাটিলাম বেকার। আমরা ভেবেছি সংসারটা আমার, কিন্তু কাটতে কাটতে আমার জীবনটা শেষ হয়ে গেল। এ দাদা কত কষ্ট করেছে এই সংসারটা ঠিক রাখার জন্য, উনি আছেন। এই লাভ করিতে এলাম হবে, খাটিলাম বেকার। ভবে স্ত্রী পুত্র পরিবার বর্গ ভেবে আপনার, ভবে স্ত্রী পুত্র পরিবার বর্গ ভেবে এলাম হবে মহাজনে এলাম সাজিয়া তরি বরাবরি হল না,
মহাজনের পূজনীয়া এলাম ব্যাপারি সাধিয়া দেহ তরি ভরা ভরি হলো না প্রসাদ। কামে বুলাতে হইল তোমার আমার নামে গামলাতে হইল কুরবান। কি বলছে? আমার কামগোল্লাতে থেকে তরি কামগোল্লাতে আমার বাবা, আমার যেদিন পূর্ণ বয়স হয়ে গেল, মা বাবা কি করেছেন? আমাকে একটা স্ত্রী বা মা লক্ষ্মী এনে দিল। ও মা লক্ষ্মী কি, মা যদি বাদ দেয় কি হয়? শরীরে বসলে ও লক্ষ্মী হয়ে যায়। আমাদের কলিযুগে বেশ কম করে সব মারা এখন শরীরটা বসে যাচ্ছে। আবার যদি মা না থাকে পৃথিবী থাকবে না। এই জন্য পদকর্তা বলছে, মহাজনের পুঁজি নিয়ে এলাম ব্যাপারী সাজিয়া, দেহ তরি বরাবরই হলো না গো সার, আমার কামগোল্লাতে টেকে তরি হইল সুরমার। ওই যে যেদিন আমার বউ এনে দিয়েছে, সেদিন দেখে কামনা বাসনা, ছেলে বউয়ের শাড়ি, এই যে শাড়ি কিভাবে আনবে, স্বর্ণ কিভাবে বানাবে, সবকিছু চিন্তা করতে করতে মা বাপকে ভুলে যাওয়া হচ্ছে। এই জন্য পদকর্তা একটা গানে কি বলছে, চিরদিন কখনো কাহারও সমান নাহি যায়, কর্ম ফলে জীব জগতে একবার আসে একবার দেয়। আমরা কষ্ট পাচ্ছি কেন? আমার মা কামে ভাত দিচ্ছি না, আমার বাবা কামে ভাত দিচ্ছি না, কেন? শুধু একটি কারণ, কারণ আমার বাবা, আমার মা, আমার নানুদিকে ভাত দেয় না। এটা কর্মফল কেহ রেহাই পাবে না। কর্ম তোমার থাকবে জমা, দয়ালের ব্যাংকে পড়িয়া যাবে তুমি চলিয়া। তুমি যতই কিছু করো, ওই আমার দিদি বলছে, এই জন্মে যা করবে সামনের জন্মে সেটা পেয়ে যাবে। এই কথাগুলো মনে রাখতে হবে, না হয় কীর্তন আসা কিছু হবে না। শুনেছি খুব ভালো গেয়েছে, ভালো বলেছে, কিন্তু একটি কথা, হাজার কথা হবে, একটি কথা মনে রাখতে হবে। মহাজনের পুঁজি কোন দিন আমাকে দিয়েছিল? আমার মার গর্ভে যেদিন আমরা ছিলাম 7 মাস বয়সে, সেদিন ভগবান এসে আমার সাথে চুক্তি করে দীক্ষা দিয়ে দেওয়া হলো। পরবর্তী এসে আবার ঠাকুর অনুকূল চন্দ্র, রাম ঠাকুর, জ্যোতিষানন্দ, অদ্বৈতানন্দ, সুরেশানন্দ, নিখিমানন্দ, যার যেমন ইচ্ছে তেমন আমার আবার দীক্ষা নিতে হয়েছে। কিন্তু আমার দীক্ষা ফার্স্ট দীক্ষা হয়েছে 7 মাস বয়সে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি এখন? 7 মাস পরে এসে দীক্ষার পর ওমকার ভুলে গিয়ে ওমা কেঁদে কেঁদে মাইয়া মাইয়ার জগতে ছুটে এসে গেছি। তাহলে তারপর কি হলো? পিতৃতথ্য বেদশীল অবদেয়ে নষ্ট হইল, তহবিল সহর পইল কুমতি ছিল মেনাগা। কৃতজ্ঞ দেহজন ছিল অপব্যয়ে নষ্ট হইল, স্বাভাবিক সরব হইল কুমতি ছিল মেনাগা। আমার ঋণ পরিশোধ হলো না রে, আর সাজাওয়া যাক। আমার পরিশোধ হলো না রে, আশা যাওয়া আমি সুখময় করিতে এলাম হবে কঠিন অপেক্ষা। পিতৃদত্ত যেজন ছিল অপব্যয়ে নষ্ট হইল, তহবিল দশর হইল, কুমতি ছিল মেনাদার। আমার ঋণ পরিশোধ হলো না রে, আশা যাওয়া সার। ঋণ পরিশোধ কি? আমার বাবা আমাকে মানুষ করেছে, আমার মা আমাকে লালন পালন করেছে। এই ঋণগুলো আমার শেষ করতে হবে। সমাজের কাঙ্গালকে দান করতে হবে, গরিবদেরকে খাওয়াতে হবে, সবকিছু মিলেমিশে আমার ঋণ পরিশোধ করতে হবে। আজকে দুপুরবেলা অন্নদান হয়েছে, আমরা অন্ন খেয়ে চলে যাচ্ছি। কার অন্ন খেয়েছি? কাকে ঋণী করেছি? কে ঋণী হয়েছি আমরা কেউ জানি না। আমাদেরকে একেবারে দুর্বল করে ফেলেছে। আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে ব্রাহ্মণ পুরোহিতেরা সব সময় শেষ করে দিয়েছে। কোন জায়গায়? এখানে আজকে কি হয়েছে? শ্রাদ্ধ। কিন্তু এটার অর্থ ছিল
একটা আকার এদিকের এদিক করে দিয়েছে। এখন ফেসবুকে ভুল আসতেছে, আমরা কিছু এখন আগে বুঝতাম, এখন কিন্তু বোঝা যাচ্ছে। হয়ে গেছে শ্রদ্ধা, বানিয়ে দিয়েছে শ্রাদ্ধ। এরা কিন্তু শান্তিতে নেই। এখন কিন্তু ব্রাহ্মণ নেই, সরাসরি হিসাব। এখন কি ব্রাহ্মণ আছে? ব্রাহ্মণের অর্থ হচ্ছে ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, যিনি ভগবানের সাথে যুক্ত, সে হচ্ছে ব্রাহ্মণ। আমরা কোথায় দেখছি খাট পালং গরু যা কিছু আছে সবকিছু দিতে হবে। আমার বাবা পাপ করেছে, সবকিছু দেখা যাচ্ছে মুক্ত হয়ে গেছে। কেমন করে হবে? কিছু পাচ্ছি না, আমরা কিছু বুঝতে পারছি না। আমার বাবা পাপ করেছে, আমার বাবার কর্মফল নিয়ে আমার বাবা জন্ম নেবে। কোথায় নেবে? ওই কর্মফলে জীব জগতে একবার আসে একবার যায়, কাহারও সমান নাহি যায়, চিরদিন কখনো কাহারও সমান নাহি যায়। তাহলে আমরা কি করতেছি? সবকিছু মিলেমিশে আমাদেরকে একাকার করে দিল। যাবার পর আবার বলে দিল পণ্ডিত মহাশয়, সরাসরি বসে বলে দিল, ও বাবারা, তোমরা 3 ভাই বা 4 ভাই বা 5 ভাই, 1 ভাই, তোমার বাবা খুব দোষ, দুপাদ দোষ, ত্রিপাদ দোষ, আইসি আবার পুঁতে। আমার বাবা কর্মফল খারাপ করে চলে গেছে, এখানে দান করলে আমার বাবা মুক্ত হবে, লিখিত দাও, বাস তার শেষ। এই হচ্ছে আমাদের ধর্ম। এই জন্য ঠাকুর বলছে ধর্মে সবাই বাঁচতে পারে, সম্প্রদায়টা ধর্ম না। ধর্মকে নীতি 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 অনেক দূরে নিয়ে যাচ্ছি, শুধু আছি তামসিক, সাত্বিক তো নাই, অর্থ নাই, রাজসিক তো নাই, সবকিছু করছে তামসিক। আর আমরা যত কিছু ধর্ম করি, মহোৎসব যজ্ঞ, এই যে ঠাকুর আবির্ভাব তিথি, যত কিছু করি, দেখা যাচ্ছে কি শুধু নেতাগিরি। আমি সর্বশ্রেষ্ঠ একজন সভাপতি, আমার উপর আর কেউ নেই। ঠাকুর বলছে পদ্ধতি তুই কাল হারালি, অনুষ্ঠানের মোহরায় অনুষ্ঠানে পেয়ে বসলো, পাওয়া গেল গৌরব। কারণ আমার জীবনে আমি সবকিছু পেয়ে গেছি। এই অনুষ্ঠান করতে গিয়ে লাস্ট এসে একেবারে 1986 থেকে 24 এসে দেখে গেল গোল্লাটা আমি পেয়েছি। এটা আমি নিজে বলতে পারবো। আমি সবকিছু পরবর্তী ঠাকুরকে প্রশ্ন করা হলো, ভগবান তো ফটোতে নাই, ভগবান আমার হৃদয় মন্দিরে। বিবেককে প্রশ্ন করলাম, ঠাকুর আমি কি ভুল করেছিলাম? ঠাকুর বলছে তুই যে কোনো কারণে কি ভুল করেছিস। 2টি ছেলে, 5টি ছেলে, 10টি ছেলে একটা কমিটি এসে আমাকে অপমান করলো। অপমানের পরটা কেন হলো আমি বুঝতে পারতেছি না। একরকম দেখা গেল কি হলো, আমি তো ভুল করেছি, ভুলের মাসুলটা আমি পেয়ে গেছি। তখন ওই ছেলের উপরে, যে ছেলের আমাকে আক্রমণ করেছে, ছেলেদেরকে বলছি তোরা করছিস তো, আর 20 বছর আগে ধরতি আমি একটু বাঁচতে পারতাম। যে যেহেতু আমার একটা অহংভোগ ছিল, অহংকার ছিল। এই অহংকার কি হলো, মানে আমি করেছি যে আমার সামনে আছে আমার শ্রদ্ধেয় দাদা দোলনদা, এই অহংবোধ আমাকে শেষ করে দিল। ঠাকুর কাউকে রেহাই দেবে না, তুমি যতই ভক্ত হও। আরে ভক্ত আমার মাতা পিতা, আরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, আরে ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমায় যদি খেতে দে আমি প্রসাদ পাই, আর ভক্ত যদি উপবাস থাকে আমি উপবাস কাটাই। আর ভক্তের কাছে প্রেমের দড়ি, যেদিকে ঘুরে আমি সেই দিকে ঘুরি। আমরা যতই কিছু করি, ভগবানকে এখানে খুঁজছি, ভগবান ওখানে, ভগবান আছে হৃদয়, হৃদ মন্দিরে কোন কোন সুরে এবার শোনা যায়। যেদিন আমার প্রাণবায়ুটা চলে গেল, সেদিন আমার শ্রদ্ধেয় হারাদন্দাকে শ্মশানে নিয়ে গেল। কেন? এখানে কিছু নাই, এখানে কিছু নাই, অনেক কিছু করেছি। আমাদের কি হবে এই কলিযুগে? কি হবে? যতই কিছু করো, হুমকি দামকি, মহোৎসব প্রতিটা ঘরে ঘরে হবে, প্রতিটা গ্রামে গ্রামে হবে মহোৎসব, গীতা যজ্ঞ, কিন্তু কোনো ফল হবে না। ফল হবে কি দিলু সরাসরি। তাই এখানে আসলে ভক্তবৃন্দের আসলে আনন্দবাজারের সময় হয়ে গেছে, আমরা যাওয়ার সময় হয়ে গেছে।